সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে 3 ফেজ এনার্জি মিটার। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা 3 ফেজ এনার্জি মিটার। তো এই 3 ফেজ এনার্জি মিটারটি হচ্ছে অ্যানালগ এবং 3 ফেজ এনার্জি মিটার ডিজিটালও আছে। তো এই অ্যানালগ এনার্জি মিটারটি দিয়ে আমি আপনাদের এই মিটার সম্পর্কে বিভিন্ন রকম ধারণা দেব, মিটারটি কিভাবে কাজ করে এবং এই মিটারটি কিভাবে কানেকশন করতে হয় সে সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব। অনেকেই কমেন্টে জানিয়েছেন যে 3 ফেজ এনার্জি মিটার সম্পর্কে ধারণা দিতে, মূলত তাদের জন্য ভিডিওটি করা। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগবে সকলেরই। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং আমার এই ধরনের আরও নতুন নতুন টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও পেতে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আসলাম টিভির সাথে থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে আমরা এখানে যাব। তো আমি এখানকার প্লেটটা খুলে ফেললাম। এখানে দেখেন কিলো ওয়াট আওয়ার, এখানে কিলো ওয়াট আওয়ার অর্থাৎ এনার্জি মিটার। 3 ফেজ 4 ওয়্যার মিটার, এখানে দেখেন 3 ফেজ 4 ওয়্যার। তো 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম মিটারও পাওয়া যায় এবং 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমও পাওয়া যায়। তো এখানে দেখেন এটা মূলত হচ্ছে ডিস্ক সিস্টেম। আমি এর আগে সিঙ্গেল ফেজ মিটার দেখিয়েছিলাম। তো সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ অনেকটাই একই রকম। তো এইখানে এই মিটারটির আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন 3 ফেজে মূলত 3টি ফেজ থাকে, যেটা হচ্ছে আর ওয়াই বি। তো 3টি ফেজ যেহেতু এখানে থাকবে, তো 3টি ফেজের জন্য 3টি লাইন ইন হবে এবং 3টি লাইন আউট হবে। তো মোট 3টি 6টি, যেহেতু 3টি টার্মিনাল ইন হবে লাইন এবং 3টি টার্মিনালে আউট হবে 6টি, এবং নিউট্রাল ইন হবে এবং নিউট্রাল আউট হবে। তো এখানে দেখেন 8টি টার্মিনাল রয়েছে, 1 2 3 4 5 6 7 8। তো এখানে দেখেন এই 8টি টার্মিনাল রয়েছে। এই 8টি টার্মিনালে কীভাবে কানেকশন করবে সেই সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। ধরুন প্রথমে আমাদের যে আর ফেজটা বা ওয়াই ফেজ যেটাই হোক, তো প্রথমে আমরা সিরিয়াল অনুযায়ী যদি এগুলো কানেকশন করি তাহলে বুঝতেও সহজ হবে এবং কাজটা সঠিকভাবে হবে। তো এখানে যদি আমরা আর ফেজটা দেই, এইখানে দেখেন 1 নম্বর টার্মিনালে আর ফেজটা এখানে ইন করব এবং এই ফেজটার এইখান থেকে আমরা লোডের দিকে দেব একটা ফেজ। তাহলে কি হবে, আমাদের এইখান থেকে একটা সিসি কয়েল আছে, যেটাকে বলা হয় কারেন্ট কয়েল, সিসি সংক্ষেপে বলা হয় সিসি, কারেন্ট কয়েল। এবং এটার ভিতরে আরেকটি কয়েল রয়েছে পিসি হচ্ছে পোটেনশিয়াল কয়েল বা ভোল্টেজ কয়েল। তো কারেন্ট এবং ভোল্টেজের গুণ ফলেই এখানে এনার্জি হয় কিলোওয়াট আওয়ার। তো এখানে কারেন্ট এবং ভোল্টেজটা গুণ হওয়ার সময় এখানে আমাদের এই সিসি এবং পিসিটা কাজে লাগে। তো এখানে আমরা যখন ফেজটা ইন করব তখন এইখান থেকে এখানে দেখেন এই যে একটা কপারের পাতি দেখা যায়, এই যে এইখানে 2টা এবং এইখানে 2টা এবং এই পাশে 2টা। তো মোট হচ্ছে, অর্থাৎ এইখান থেকে একটা যেটা ইন হয়েছে এটা এই পাশ দিয়ে এই সিসি কয়েলের মাধ্যমে এই পাশে আউট হয়েছে। তো আমি এটা সিরিজ টেস্টলাম দিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাতে পারি। এটা সিরিজে রয়েছে। Please subscribe my channel and press the bell icon. তো এই যে দেখেন এই টার্মিনালের সাথে এই টার্মিনালটা থাকবে শর্ট, অর্থাৎ এই যে এখানে যে দেখেন কপারের যে পাতিটা রয়েছে, এই যে 2টা দেখা যাচ্ছে, এটা উপরে আসলে ইনসুলেশন রয়েছে। তো এই যে এইখানে আর এইখানে যদি ধরি তাহলে দেখেন জ্বলে উঠবে, এবং একইভাবে যদি আমরা এইখানে এবং এইখানে ধরি তাহলেও জ্বলে উঠবে, এবং একইভাবে যদি এইখানে এবং এইখানে ধরি জ্বলে উঠবে। আর এইখানে লাস্টের 2টা হচ্ছে নিউট্রাল 2টা এখানে পাতি দিয়ে শর্ট করা রয়েছে। তো আমি কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো মূলত আমরা যখন এইখানে ফেজটা কানেকশন করব আর ফেজ, তখন এই ফেজটা এখান থেকে সিসি কয়েলের মাধ্যমে এই পাশে চলে আসবে, এবং এইখানে যখন ওয়াই ফেজটা কানেকশন করব তখন এই যে দেখেন পাতি রয়েছে, এই কপারের পাতিটা এখানে এটার ভিতরে সিসি কয়েল রয়েছে সেটা চলে আসবে, এবং এখানেও একইভাবে এখানে ভিতরে এই যে এইখানে সিসি কয়েল রয়েছে কারেন্ট কয়েল, দেখেন এই যে দেখা যায় এই কয়েলটার মাধ্যমে এটা চলে আসবে, এই পাশে চলে আসবে। তাহলে ফেজটা
যখন আমরা ইন করছি তখন এইখানে সিসি কয়েলের মাধ্যমে এখানে আউট হয়ে যাচ্ছে। আর নিউট্রালটা এইখানে দেখেন, নিউট্রালটা এইখানে আমরা যদি কানেকশন করি তাহলে এই পাশে এই যে পাতি দিয়ে শর্ট করা রয়েছে এই যে, তো সেটাও এই পাশে চলে আসবে। এখন এইখানে সিসি কয়েল তো আমরা দেখলাম সিরিজে কানেকশন রয়েছে, এখন পিসি কয়েলটা তো সেটা তো প্যারালালে কানেকশন থাকবে। তো এই যে দেখেন এইখান থেকে ফেজটা এখানে চলে আসছে এবং এটার জন্য নিউট্রালটা শর্ট করা আছে। এই যে এই পাশে, এই পাশ থেকে দেখেন এই যে লাল তারটা, এখানে যেহেতু নিউট্রাল একটাই, এটার জন্য এই তিনটা নিউট্রাল শর্ট করে এখানে লাগানো রয়েছে। অর্থাৎ এইখানে একটা ভোল্টেজ কয়েল বা পোটেনশিয়াল কয়েল, ভিতরে একটা, এবং এই যে এইখানে একটা। তো এইভাবে এটা কাজ করতে থাকবে এবং এইখানে যখন কাজ করবে তখন কারেন্টের এবং এইখানে ভোল্টেজটা গুণ হয়ে এইখানে যে আমাদের ডিস্কটা আছে সেটা কারেন্ট অনুযায়ী এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেটার অনুযায়ী এখানে এটা ঘুরতে থাকবে। এই ডিস্কটা ঘুরতে থাকবে, যখন এটা ঘুরতে থাকবে তখন দেখেন এইখানে এই যে এখানে দেখেন এটা যত ঘুরবে তখন এখানে এই যে পেনিয়ামটা, এই যে এখানে দেখেন এই পেনিয়ামটা এখানে লেগে যাবে। অনেক সময় এখানে জ্যাম হলে সেটা বিল কম বেশি হয়ে যায় বা বিল সঠিক আসে না, তখন বিদ্যুৎ কর্তৃপক্ষ সেটাকে টেস্টে দিয়ে মিটারটা চেঞ্জ করে দেয় যদি প্রবলেম থাকে, বা মিটারটা সার্ভিস করে দেয়। তো এখন এখানে যখন ঘুরবে তখন এইখানে দেখেন এই যে আস্তে আস্তে এই পেনিয়ামগুলো ঘুরতে থাকবে। এই পেনিয়ামগুলো যখন ঘুরবে তখন কিন্তু এখানকার যে ডিজিটগুলো আছে এগুলো আস্তে আস্তে এভাবে চেঞ্জ হয়ে যাবে, এভাবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তখন চেঞ্জ হলে আমাদের এখানে আমরা এখানে যে প্লেটটা রয়েছে এটা সাধারণত এভাবে ঢাকা থাকে, এটা এভাবে ঢাকা থাকে। তো এখানে কত আসছে সেটা কিন্তু আমরা দেখতে পাই, বা কত ইউনিট আসছে সেটা আমরা দেখতে পাই। এভাবে কিন্তু এই এনার্জি মিটার, 3 ফেজ মিটারটা কাজ করে। তো তাছাড়া আরও কিছু বিষয় রয়েছে এই মিটার দ্বারা। যদি আমরা অনেক বেশি, যেমন একটা ইন্ডাস্ট্রিতে 3 ফেজ লাইন লাগানো হয়, একটা ইন্ডাস্ট্রিতে 3 ফেজ লাইন লাগানো হয়, সেখানে 100 এম্পিয়ার, 150 এম্পিয়ার বা 200 এম্পিয়ার পর্যন্ত লোড বা এর চেয়ে বেশি লোড হয়। সাধারণত ছোট ইন্ডাস্ট্রিতে এইরকমই হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যে এখানে দেখছি যে এখানে এই যে আমাদের যে কপারটা, মূলত এইটার ভিতর দিয়ে কিন্তু এই লোডটা যাচ্ছে। তো 200 এম্পিয়ার বা 400 এম্পিয়ার বা 500 এম্পিয়ার বা এর চেয়ে অধিক যদি এম্পিয়ার হয় তাহলে তো এই কপারের ভিতর দিয়ে যেতে পারবে না বা এই কয়েলটা পুড়ে যাবে। তখন এইখানে কারেন্ট ট্রান্সফর্মার লাগাতে হয়, সেটাকে সিটি বলা হয়, সিটি এবং পিটি। তো সেটাও সিটি পিটি কানেকশন করে সেখানে সেই রেশিও অনুযায়ী তখন আবার বিদ্যুৎ বিল তৈরি করতে হয় বা বিদ্যুৎ বিল চলে আসে। তো সেভাবে সেখানে কানেকশন করার জন্য এখানে অতিরিক্ত কিছু টার্মিনাল দেওয়া থাকে, সেটা এখানে দেখেন যে কিছু টার্মিনাল দেওয়া আছে। তো সেখান থেকে সিটি এবং পিটি সাধারণত প্যারালালে কানেকশন হয়, সিটিটা সিরিজে কানেকশন হয়। তো সেটা অনুযায়ী এখানে কিন্তু টার্মিনাল দেওয়া আছে, সেগুলো লাগানো যেতে পারে। তো সাধারণত যদি আমরা বাসা বাড়ির কথা চিন্তা করি সেখানে কিন্তু আমাদের এত বেশি প্রয়োজন হয় না। তো এইভাবেই কিন্তু আমরা কানেকশন করে দেই। আর সাধারণত আমরা যারা প্রথমে যদি এনার্জি মিটার, 3 ফেজ এনার্জি মিটার কানেকশন করতে চাই তাহলে সাধারণত এই ধরনের মিটারই কানেকশন করতে হয়। আর যদি ইন্ডাস্ট্রি লেভেলে কানেকশন করতে চাই তাহলে সেখানে যারা বিদ্যুৎ কর্তৃপক্ষের লোক আছে তারা এসে কানেকশন করে দিয়ে যায়। তো সেটাও কিন্তু সহজ, বা কানেকশন যদি সিটিপিটি থাকে তাহলে সেটা কানেকশন করলে হয়ে যায়। তো ভিউয়ার্স, এখানে এনার্জি মিটার সম্পর্কে যে সমস্ত ভাই আমাকে কমেন্ট করেছিলেন, আশা করি এভাবে বলার পরে হয়তো সকলে বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, এখানে আসলে ওইরকম কোনো বিষয় নাই, যে সমস্ত বিষয়গুলো এখানে কাজ করে আমি সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তারপরেও আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, এখানে আমাদের যে দেখেন এখানে কিন্তু মূল হচ্ছে যে এই ডিস্কটা এই পাশে আর এই পাশে যখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এই যে দেখেন আমি বিষয়টি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখেন এই কয়েলের ভিতরে কিন্তু কোর রয়েছে, অর্থাৎ এখানে চুম্বক তৈরি হবে। আর যখন এই চুম্বক তৈরি হবে তখন এই ডিস্কটাকে টান লাগবে বা আস্তে আস্তে এটা ঘুরতে থাকবে। আর আস্তে আস্তে যখন ঘুরতে থাকবে তখনই এখানে আমাদের এই ডিজিটগুলো ঘুরতে থাকবে। মূলত মূল ফাংশন এটাই। একটা সাইড যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা তিনটা সাইডে বুঝতে পারবো। এই যে দেখেন এখানে কিন্তু এই যে এগুলো হচ্ছে কোর,
এগুলা কোর, এবং এটার ভিতরে রয়েছে কয়েল। যখন এই কোরের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় বা চুম্বকীয় আবেশ তৈরি হয়, তখন এই ডিস্কটা ঘুরতে থাকে। আর এটা হচ্ছে যখন কারেন্ট বেশি যায় তখন বেশি চুম্বক হয়, তখন এটা বেশি জোরে ঘুরতে থাকে, এবং যখন কারেন্ট কম যায় তখন এটা চুম্বক কম হয়, তখন এটা কম ঘুরতে থাকে। মূলত এই ফাংশনে এটা কাজ করে। তো যখন এখানে এইটা ঘুরতে থাকে তখন এখানে পেনিয়ামটা ঘুরে, এবং এখানে তখন ডিজিটগুলো আস্তে আস্তে ঘুরে যায়। আশা করি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি সকলেই বুঝতে পারছেন, এবং এটা কিভাবে কাজ করে বা এটা কিভাবে কানেকশন করবেন আশা করি সকলেই বুঝতে পারছেন। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগে ভিউয়ার্স, তাহলে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন, এবং আমার এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলামের ভিডিওর সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।